দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এই বোরকা মিক্সি কাটিং, তবে শর্ট বোরকা। লম্বা হচ্ছে 40, বডি হচ্ছে 44, আর এর কোমর হচ্ছে 42, কাঁধ হচ্ছে 14, হাতের লম্বা 18, হাতের মুহুরি হচ্ছে 11, আর এটা 44 ইঞ্চি বডি। এর আর্ম হোলের মাপ হবে 8 ইঞ্চি। আর এটা হবে ফ্রক কাটিং। এই যে দেখুন, এখানে আমি এঁকেছি, এখানে এরকম ফ্রক কাটিং পুরোটায় কুচি হবে এবং হাতের মধ্যেও কুচি হবে দুই পাশে। তো আসুন আমরা মিক্সিটা কাটিং করি। এটা হচ্ছে বোরকা কাটিং মিক্সি। তাহলে এর হাফ বডিটা নেব হচ্ছে প্রথমে। হাফ বডিটা নিচ্ছি হচ্ছে এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চি আর হাফ ইঞ্চি নিয়ে 9.5 ইঞ্চি কেটে নিচ্ছি। এখানে 9.5 ইঞ্চি প্রথম কেটে নেবেন। আমি এখানে 9.5 ইঞ্চি প্রথমে যে হাফ বডিটা হবে ব্লাউজটা, এর জন্য কেটে নিচ্ছি। এবার দুইটাকে একসাথে কেটে ফেলো, পিছন এবং সামনে। এর বডি হচ্ছে 44, তাহলে 44-এর এখানে হাফ ইঞ্চি দাগ দিবেন হচ্ছে সেলাইয়ের জন্য। সেলাইয়ের জন্য দাগ দেওয়ার পরে বাকি যেটা থাকতেছে এটা হচ্ছে বডি। এখানে নেক লাইন দিয়েছি হচ্ছে 3.25, আর আর্ম হোল হবে হচ্ছে 8 ইঞ্চি। তাহলে এখানে 1 ইঞ্চি কম নিবেন, 1 ইঞ্চি বডিতে ছোট কাটবেন। এরপর এর বডি হচ্ছে 44, তাহলে 44-এর 4/1 হচ্ছে 11। কাপড় আসতেছে না, কিন্তু বডিতে কাটেন সময় ওই সময় বডিতে বেশি রাখতে হবে। এই বডিটার সাইড দিয়ে এটা বাড়তি রাখবেন। এরপরে শোল্ডার হচ্ছে 14, তাহলে 7 আসে, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 7.5 টোটাল। এরপর এখানে এই শেপ কাটটা নেবেন। শেপ কাটটা নিয়ে এবার শেপ দিবেন। শেপ দিয়ে এখানে আর্ম হোলের এখানে রাউন্ড করে দিবেন। তারপরে এখানে যে এখানে রাউন্ড হবে, এই রাউন্ড করে দিবেন। এরপর এইখানে আর্ম হোলটা কেটে ফেলবেন। তারপর এইখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিবেন, শোল্ডার ডাউন। শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এখন আমাদের এই সামনা পার্টের ব্লাউজটা কাটা হয়ে গেল। মনে রাখবেন আমি এখানে 8 ইঞ্চি আর্ম হোল দিয়েছি। এখানে শোল্ডার যা হবে তার অর্ধেক দিবেন, দিয়ে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নেবেন। আর এখানে বডি কম আছে, বডির জন্য এখানে তাহলে আমাদের এখানে নিলাম কত, ধরুন 8.5 ইঞ্চি নিলাম হচ্ছে আমাদের ব্লাউজটা। তাহলে এখন 8.5 ইঞ্চি বাদ দিয়ে পরবর্তীতে এখান থেকে নিচের কাপড়টা কেটে নেবেন। তাহলে আমি এখন এখান থেকে 8.5 ইঞ্চি বাদ দিছি। এই যে দেখুন, এই যে 8.5 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। এই হলো এই যে 8.5, 8.5 বাদ দিয়ে তারপর লম্বা হচ্ছে 40, এই যে 40, আর আরো 3 ইঞ্চি বাড়তি নিলাম, তাহলে 43 ইঞ্চি নিলাম। কারণ নিচের বর্ডারটা একটু মোটা হবে, এর জন্য আরো 3 ইঞ্চি কাপড় বেশি নেবেন। আর আপনারা যদি চিকন দেন তাহলে 2 ইঞ্চি নিলেও হবে। আর কাপড়টা পুরো ডাবল নেবেন, দুই পাশে সমান যাবে ঘের। ঘেরে কোনো কম দিবেন না। আমি ডাবলে কাটতেছি, আপনারাও ডাবলে কাটবেন। আর যদি কম চাই তাহলে কম নেবেন। তাহলে আমাদের নিচের পাট সহ বডির কাপড়টা কাটা হয়ে গেল। মনে রাখবেন উপরে যে ব্লাউজটা দিতেছেন তার বাদ দিয়ে কিন্তু লম্বাটা কাটবেন, তা না হলে আবার লম্বা বড় হয়ে যাবে। তো উপরে ব্লাউজ যত ইঞ্চি দিবেন সেই ইঞ্চি হিসাবে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে বাকি অংশটা যেয়ে জোড়া দিবেন। জোড়া দিলে মূল মিক্সির যে লম্বাটা সেটা হবে, আর তা না হলে কিন্তু আবার মিক্সি বড় হয়ে যাবে। এভাবে সমান করে সুন্দর করে নেবেন, তাহলে কাটিং সুন্দর হবে। আর ইস্ত্রি করে নেবেন অবশ্যই কাপড়।
তাহলে আমাদের হিসাব কি ছিল? 44 ইঞ্চি বডি। এখন এই যে দেখুন, আমি এখান থেকে 44 ইঞ্চি এখানে দাগ দিলাম, এই যে 44, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 11.5। 44-এর 4 ভাগে 1 ভাগ কত? 11। আর আমি হাফ ইঞ্চি সেলাই নিলাম 11.5। 11.5 নিয়ে এই যে আমরা যে বডিটা কেটেছিলাম, এই বডিতে মাপ নেবেন। বডিটা এবার এখানে রাখবেন, এই যে রাখলেন। দেখে এই দেখুন, এখন আমি এখান থেকে এইভাবে এইটার সাথে মিলিয়ে দিব। মিলিয়ে দিলে আমাদের বডির যে মূল মাপটা, এই যে এখানে 44 হয়ে যাচ্ছে। আর এদিক থেকে এখানে একটা শেপ যাবে, এই দেখুন, বুঝছেন? এরকম এই যে ব্লাউজটা বেরিয়ে গেল, এটা হলো মিক্সি কাটিং বোরকা, শর্ট বোরকা। এরকম করে কাটবেন। পরবর্তীতে এটা এখানে জয়েন্ট হবে। আর এখান থেকে এই যে বাড়তি কাপড়টা আছে, এখান থেকে কুচি হয়ে যাবে একেবারে। এখান থেকে কুচি পুরা কাপড়টায়। আর এই যে আম হলো হয়ে গেল। আর আমাদের বডি 44 ইঞ্চি, 44-এ এসে গেল। এই নিয়মে আপনারা এই মিক্সি কাটিং বোরকাটা কাটবেন। আর এর লম্বা 40 ছিল, এই এখন 40-এ আছে। 40 নিচে, বাকিটা নিচের বর্ডারে যাবে। তারপরে এখানে আলাদা করে দিচ্ছি, কারণ একসাথে ছিল সামনে এবং পিছন পাট। আলাদা করে দিলাম। আমাদের এটা কাটা হয়ে গেল। এখন শুধু গলাটা এক্সট্রা করে ফিউজিংয়ে কেটে নেবেন। আমিও ফিউজিংয়ে কেটে নেব। আর আমি নেক্সট ভিডিওতে দেখাবো মিক্সিটা কি করে সেলাই করবেন। তো এখন বাকি রয়েছে হচ্ছে হাত। হাতের জন্য এই যে এখানে কাপড় আছে, এখান থেকে আমি হাত নিচ্ছি। এটা হবে হচ্ছে 3/4 হাত। তারপরে উনি একটু বড়ই দিয়েছেন, 18 ইঞ্চি দিছে। 3/4 সাধারণত 16 ইঞ্চি হয়। উনি একটু লম্বা দিয়েছে। এই কাপড়ের সমস্যা থাকলে এরকম একটু আয়রন করে নেবেন। আয়রন করে নিলে কাপড় কেটেও আরাম পাবেন, আর ফিনিশিং আসবে কাজে। এই ডাবলে নিয়ে নিলাম, একবারে 2টা হাত কেটে ফেলবো। এই কাপড়টা সমান করে নিচ্ছি। আপনারা এরকম কাপড়টা সমান করে নেবেন। তারপরে হাতের লম্বা হচ্ছে 18। এই হাফ ইঞ্চি আগে বাদ দিয়ে দেবেন সেলাইয়ের জন্য। তারপরে 18 ইঞ্চি হাত, তাহলে এই হচ্ছে 18। হাতের মুখে সেলাইয়ের জন্য রাখবেন 1 ইঞ্চি। এখান থেকে হ্যান্ড ডাউন হচ্ছে 3 ইঞ্চি দিয়ে গেলে সমান করে নেবেন। এরপরে হচ্ছে এদিকে সমান করবেন, এদিকে 1 ইঞ্চি বাড়তি রাখবেন। হাতার মোহরি হচ্ছে 11, তাহলে 11-এর অর্ধেক হচ্ছে এই 5.5। আর এখানে হাতের মধ্যে কুচি হবে, এই জন্য আমি কাপড় বাড়তি রাখলাম। হাতের মোড়ায় কুচি হবে। আর কুচি না থাকলে ওই যে বলেছিলাম যে 8 ইঞ্চি রাখতাম, কিন্তু এখানে আমি 1.5 ইঞ্চি বেশি রেখেছি, যেহেতু হাতে কুচি হবে। তো 1.5 ইঞ্চি কাপড় এই কারণে রাখা। আপনাদের যদি মিক্সিতে এরকম কুচি দেন, সেক্ষেত্রে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি রেখে দিবেন কাপড়। তারপরে এদিকে কাপড় বাড়তি রাখবেন সেলাইয়ের জন্য। আর এইখানে তো কাটার সময় বলে দিয়েছিলাম, এই যে এখানে বাড়তি কাপড় আছে, এখানে চিহ্ন কেটে নেবেন, এখানে চিহ্ন কেটে দিবেন। তো এই নিয়মে আপনারা যেভাবে দেখালাম এভাবে মিক্সি কাটিং করবেন। এটা হলো
বোরকা কাটিং মিক্সি। আর এই যে পরবর্তীতে সেলাই হবে এখান থেকে। এই নিয়মে আপনারা মিক্সিটা কেটে নেবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো দিলেই আপনারা পেতে পারেন।